নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি লক্ষ্মীর ভাণ্ডারে কোনো ক্যান্ডিডেট থেকে থাকে বা এমন যদি কেউ থেকে থাকে যে কিনা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে বা আবেদন করতে চাচ্ছে বা ইতিমধ্যে আবেদন করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, আপনাদের সবার জন্য একটা দারুণ সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি মমতা সরকার ভোটে জেতার পরে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা তিনি শুরু করেন, যেটাতে যদি আপনাদের বাড়ির মহিলারা এটাতে আবেদন করে তাহলে কিন্তু তারা প্রত্যেক মাসে 500 টাকা বা 1000 টাকা করে একটা আর্থিক সাহায্য পেয়ে যায়। তবে বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা এটার টাকা এখনো পাননি বা এখনো আবেদন করেননি, নতুন করে আবেদন করার কথা ভাবছেন, আপনাদের সবার জন্য কিন্তু একটা দারুণ সুখবর আছে। তার কারণ বন্ধুরা, এবার আবেদন করলে আপনারা 500 না, সাথে পেতে চলেছেন আরও 250, অর্থাৎ মোট আপনারা পাবেন 750। আর যারা SC ST ক্যাটাগরি তারা কিন্তু পেয়ে যাবে 1000 প্লাস 250, অর্থাৎ 1250 টাকা তারা পেয়ে যাবে। আর বন্ধুরা, যদি আপনারা আগে থেকে এই টাকাটা পেয়ে আসছিলেন, মানে 500 আর 1000 টাকা যদি আগে থেকে পেয়ে আসেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের নতুন একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেই ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনারা অতিরিক্ত 250 টাকা করে পেতে চলেছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যে আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। এটা এই মাসের 30শে নভেম্বর পর্যন্ত চলতে চলেছে। তবে বন্ধুরা, আপনাদের আমি আগেই জানিয়ে দিই যে আপনাদের মধ্যে কিন্তু সবাই এই অতিরিক্ত 250 টাকাটা পাবেন না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কোন কোন মহিলারা এই 250 টাকাটা পাবেন, মানে অতিরিক্ত 250 টাকাটা নিতে পারবেন, এটার জন্য আপনার কোন ফর্ম ফিল আপ করতে হবে আর এটার জন্য আপনার কি কি ডকুমেন্টস জমা করতে হবে তার যাতে আপনারা এই 250 টাকাটা নিতে পারেন, সেই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনাদের আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আপনারাও এই অতিরিক্ত 250 টাকাটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয় এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তে চলেছে 250 টাকা। কোন কোন মহিলারা এই টাকাটা পাবেন এবং কারা কারা পাবেন না, বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত 250 টাকা করে পেতে চান তাহলে কিন্তু প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন পরিষ্কার করে বলা রয়েছে যে 21-এর বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা চালু করার। আর তাই তৃতীয়বার ক্ষমতায় আসার পরে কিন্তু তিনি তার কথা রেখেছেন, সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসেই এই প্রকল্পটা তিনি শুরু করেন। এই প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছরের SC ST ক্যাটাগরির মহিলারা পেয়ে যাবেন 1000 টাকা আর বাকিরা পেয়ে যান 500 টাকা করে। এখানে বন্ধুরা বলা রয়েছে যে তবে এই প্রকল্পের প্রাপকরা এবার পেতে পারে অতিরিক্ত টাকা। এবারে দুর্গাপুজোকে ঘিরে রাজ্যে 50,000 কোটি টাকার লেনদেন হওয়ায় এই অর্থের একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক কাজে লাগাতে পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের আরও কিন্তু 250 টাকা করে অতিরিক্ত দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অনেকে মনে করেছেন যে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকার এই ধরনের জনমুখী প্রকল্পগুলির বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে সাধারণ মানুষদের বিভিন্ন প্রকল্পের মাসিক বরাদ্দটাও বেড়ে যেতে পারে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের আরও 250 টাকা অতিরিক্ত দেওয়া হতে পারে। অর্থাৎ যারা 500 টাকা পাচ্ছিলেন তারা কিন্তু 750 টাকা পাবেন এবং যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু 1250 টাকা করে পাবেন। তবে গোটা বিষয়টা কিন্তু সিলমোহর দেবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই কিন্তু সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।